এই মামলাটা নিয়ে একটা স্বার্থান্বেষী মহল যাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, যারা আন্দোলনের সাথে কোনো অবস্থাতেই কোনোভাবেই সম্পৃক্ত ছিল না। এবং আমরা যখন হামলার শিকার মামলার শিকার হয়ে বাড়ি থেকে পালিয়ে বেরিয়েছি, তারা তখনও আমাদের এমনও প্রেস ব্রিফিং এমনও বক্তব্য আমাদের চোখের সামনে এসেছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো নেতাকর্মী বা কোনো ছেলে যদি মামলা করতে আসে বা আইনি সহায়তা নিতে আসে, কোনো আইনজীবী যেন সহায়তা না করে, এরকম বক্তব্য আমাদের কানে এসেছে। আমরা সেই মহলকেই হুঁশিয়ার করে দিতে চাই। সেই মহলটাই আবার তাদের সুবিধা হাসিলের জন্য কিছু মানুষকে, যেমন ধরেন যে মানুষগুলো মৃত্যুবরণ করেছে আমাদের এই স্বৈরশাসনের আমলে, সেই মানুষগুলোর বাসায় গিয়ে তাদেরকে বায়াস করে অর্থের প্রলোভন দেখিয়ে বিভিন্নভাবে মামলা দেওয়ার চেষ্টা করেছে এবং কিছু নিরাপরাধ মানুষকে ভয় দেখিয়ে এরকম, আমি ক্লিয়ার করি, বাংলায় বলি যে তোমার নামে মামলা, তোমার নামটাই মামলায় আমি দেখতে পাচ্ছি, তুমি একটু যোগাযোগ করিও, তোমার মামলাটা দেখে নিব। এই রকম করে অনেক অর্থের লেনদেন তাদের কাছে হয়েছে, আমাদের কাছে এই ব্যাপারটা এসেছে। আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, লাস্টবারের মতো আপনারা সাবধান হয়ে যান। যদি আপনারা সাবধান হয়ে না যান, তাহলে আমাদেরকে ছাত্র জনতা যেমন স্বৈরশাসকের বিদায় ঘটিয়েছে, আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তবে আপনাদের প্রতি আমাদের অনুরোধ, এরকম কোনো ফোন কল যদি আপনাদের কাছে যায়, ফোন নাম্বারটা সেভ করে রাখবেন, যদি সম্ভব হয় রেকর্ড করে রাখবেন, এবং যদি রেকর্ড করা সম্ভব না হয় নিকটস্থ থানাতে গিয়ে ওই নাম্বারে মামলা করবেন। থানা যদি এই মামলা না নেয় বা নীতি অপারগতা প্রকাশ করে বা অসহায়ত্ব প্রকাশ করে, তাহলে আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই এর বিরুদ্ধে অবস্থান নেব এবং এটা প্রতিকার করব। হ্যাঁ, অবশ্যই। পাশাপাশি কিছু নিরাপরাধ মানুষের নামে যে মামলার কথা হয়েছে এবং বক্তব্যের পরিপ্রেক্ষিতে এসেছে যে কিছু মানুষ ছুটিতে ছিল, তাদেরকেও তাদের নামেও মামলা দেওয়া হয়েছে এবং সরাসরি গুলি চালিয়েছে এমন মানুষের নামে মামলা দেওয়া হয় নাই, এরকম খবরও আমাদের কাছে আসলে এসেছে। কিছু শিক্ষক দুর্নীতির সাথে জড়িত ছিল এবং এখন তাদের বিরুদ্ধে সেই সময় থেকে বিরুদ্ধাচরণ করেও কোনো প্রতিকার পাওয়া যায় নাই এবং এখন পর্যন্ত সেই দুর্নীতি চলমান। এখন আপনাদের কাছে প্রশ্ন, সেই শিক্ষকের বিরুদ্ধে দাঁড়ানোর অধিকার বা দাঁড়ানো উচিত কিনা? অবশ্যই উচিত, তবে সেটা গঠনমূলকভাবে। শিক্ষকরা আমাদের শিক্ষাগুরু, কোনো অবস্থাতেই তাদেরকে লাঞ্ছিত বা অপমানিত করার অধিকার আমরা রাখি না, বা সমাজ এটাকে কোনো অবস্থাতেই সাপোর্ট করে না, আমরাও সাপোর্ট করি না। তবে যারা আমাদের ব্র্যান্ড, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্র্যান্ড ব্যবহার করে ইতিপূর্বে এই কাজগুলো করেছে, এইটা আমাদের কনসার্নের বাইরে, টোটালি আমাদের কনসার্নের বাইরে, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ব্যাপারগুলোকে এখন পর্যন্ত কোনো অবস্থাতেই অনুমতি দেয় নাই। এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার প্রত্যেকটা নাগরিকের আছে। কোনো প্রতিষ্ঠানে যদি অন্যায় বা দুর্নীতি হয়ে থাকে, সেই প্রতিষ্ঠানে তাদের ছাত্রছাত্রী বা সেইখানকার কর্মচারীরা অবশ্যই সেই দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে বা এটার মূলোৎপাটন করা বা এটা প্রতিকার করা, যেটাই বলেন, সেটার অধিকার তারা রাখে, সেটা করতে পারে, তবে সেটা অবশ্যই গঠনমূলকভাবে। তবে আমি অনুরোধ করব, অন্তর্বর্তীকালীন সরকার কেবলমাত্র গঠন হয়েছে এবং সামনে বেশ কিছু চ্যালেঞ্জ আমাদের সামনে আছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এই ব্যাপারগুলোকে অবশ্যই সামনে নিয়ে আসবেন এবং সেটা অবশ্যই গঠনমূলকভাবে, যেন আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার আবার সামনের চ্যালেঞ্জগুলো সামনের যে আমাদের যে করণীয়গুলো আছে, এটা করতে কঠিন কোনো চ্যালেঞ্জের সম্মুখীন না হয়।